নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তোমাদের ভালোবাসায় আমার পরিবার খুব ভালো আছে। আজ সকালটা শুরু হয়েছে অনেক বেলা করে। মা ছেলে দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠলাম। ছেলে ব্রাশ করে ড্রয়িং করছে। আজকে ছেলেকে পড়ানোর ব্যাপারটা নেই, কারণ ড্রয়িং তো ও একা একা করে নিতে পারবে। সারা সপ্তাহ সোয়াবিন আর ডিম খেয়ে মা ছেলে কাটিয়ে দিলাম। ফ্রিজে যা সবজি ছিল তা 4-5 দিন আগে শেষ হয়ে গেছে। তাই আজকে আমাদের এখানে তো বাজার বসে বুধবার শনিবার করে। তো আজকে তো বুধবার, একটু বাজারে যাব, কিছু সবজি আর মাছ একটু পাইকিনা নিয়ে আসবো। তো সকালের কাজগুলো কমপ্লিট করে আমি চান করে আগে পুজোটা করে নেব। বর্মশাই বাজারে আসবে, কিন্তু অনেক বেলা করে আসবে, তখন তো আর বাজার করতে যেতে পারবে না। হয়তো যাবে, সবজিপাতি হয়তো থাকবে, কিন্তু মাছ তো আর পাবে না। তাই আমাকে বাজারে যেতে হবে। ছেলে ড্রয়িং করছে, করুক, ততক্ষণে চলুন আমরা বাজার থেকে ঘুরে আসি একটু। আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর বাজার করে ফেরার সময় ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়েছিল। গতকাল সকালে উনি এসেছিল, সারাদিন আর ফোন করা হয়নি, সারা রাত্রি গেল। আমিও আর ভুলে গেছি ফোন করার জন্য। তো উনি দেখা হতে আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। তো ওনার সঙ্গে কয়েকটা কথা বলে আমি বাড়ি চলে এলাম। আর ছেলেকে তো তালা চাবি দিয়ে গিয়েছিলাম, এসে তালাটা খুললাম। এইভাবে আমি কোথাও গেলে তো ছেলেকে তালা চাবি দিয়ে যাই। ছেলে স্কুলে চলে গেছে, আমি চলে এলাম রান্নার কাজে। বরমাশাই এসে আবার বাজারে গেল, আমি সেই ফাঁকে রান্না বান্না করে নিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে নিলাম। দুপুরের খাবার খেয়ে আর রেস্ট নেওয়া হলো না। উনি সবজিপাতিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে তিনজনে রেডি হয়ে একটু মার্কেটে চলে এলাম। ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার আছে। তাছাড়া সন্ধ্যা 7টা নাগাদ একটা রিসেপশন পার্টিকে সাজাতে যেতে হবে। ওই মার্কেট থেকে সোজা চলে এলাম পার্টিকে সাজাতে। আগামীকাল আবার ছেলে মেন্টাল ম্যাথ এক্সাম আছে, ও তো একটু গিয়ে পড়বে। তাই ওনাকে সাজিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি এসে আগে ছেলেকে অঙ্ক তুলে দিলাম। ও অঙ্ক করছে, কালকে তো মেন্টাল ম্যাথ আছে। তাই তো দোকানে যে গিয়েছিলাম, এই একটা সানস্ক্রিন কিনেছি সৌমেশেরই, একটা নাইট ক্রিম কিনেছি উত্থানের, আর কিছু ফল কিনেছি। আর অফ সিজনে দুটো আম পেয়েছি, আম নিলাম দুটো। ফল আমি দুপুরবেলা কিনেছি পেয়ারা শসা, আর এখন নিয়ে এসেছি আপেল আম আর কমলা লেবু নিয়ে এসেছি। আর নিয়েছি ছেলের এক জোড়া জুতো নিলাম। আর ওই ড্রয়িংয়ের জন্য লাগবে তো একটা আঠা নিলাম, টেপ একটা নিলাম। তো জুতোটা কেমন হয়েছে বলো। বুট একটা নিলাম। আর আগের যে বুটটা আছে ভালো, কিন্তু না দড়িটা স্লিপ করে। তাই ও বেলা থেকে পেয়ারাটাও ধোয়া ছিল, তাই একসঙ্গে সব ফলগুলো ধুয়ে আমি গুছিয়ে রেখে দেবো। বরমশাই এখনও আসেনি মার্কেট থেকে, উনি মার্কেটে একটু গল্প করছে বন্ধুদের সঙ্গে। আমি ছেলে চলে এসেছি, উনি একটু রাত করে আসবে। তো এইসব গুছিয়ে আমি আগে রান্নার কাজে চলে এলাম। আজকে তো অনেকগুলো দুধ বেড়ে গেছিলো জানো তো, ফ্রিজে 500 মতো দুধ ছিল। তো কী করবো এতগুলো দুধ দিয়ে, তাই একটু মিষ্টি জাতীয় একটা কিছু খাবার বানালাম। তো ওইটা দুধটা ফুটিয়ে একেবারে কমিয়ে একটু এলাচ দিয়ে আর ময়দা আটা যে মাখানো ছিল এরকম ছোট ছোট করে লেচি করে, আর আমি ওই দুধের মধ্যে ফুটিয়ে দিয়েছিলাম। তো একটা মিষ্টি জাতীয় কিছু হয়ে গেল। আমি ভাবতে পারছি না এই মিষ্টিটার নাম কি দেবো, কারণ আমি তো নিজে তৈরি করেছি, আর কি নাম দেবো আমি খুঁজে পাচ্ছি না। তো আটা ময়দা দুটোই মেশা ছিল, টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। তোমরা কমেন্ট করে জানিও এই মিষ্টিটার নাম কি দেওয়া যেতে পারে। আর হয়েছিল রুটি আলু সেদ্ধ, তার সঙ্গে বরমশাই লাড্ডু নিয়ে এসেছিলো, ওই দিয়ে রাতের খাবার হয়ে গিয়েছিলো। আমার শরীরটা তো ভালো ছিল না, তাই আমি ভাত খেয়েছি, বরমশাই আর ছেলে রুটি খেলো। ডিনার কমপ্লিট করে আমরা চলে এলাম ছাদে ঘুমানোর জন্য। আর সন্ধ্যাবেলায় যে নাইট ক্রিমটা নিয়ে এলাম, আজ থেকে তো ইউজ করব। তো 7 দিন ব্যবহার করার পর কেমন ফল পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের 7 দিনের পর জানাবো। চলুন তাহলে আজ আসি, ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় তোমাদের দিদি বা বোন ইউটিউবে একটুখানি জায়গা করে নিক, তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আজ আসি, ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।